রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে দান ছিল না টাকার, ছিল না বড় আয়োজনের, দান ছিল শুধু প্রতিদিনের এক ফোঁটা বিশ্বাসের। আর সেই বিশ্বাসই অন্ধকারের মাঝখানে আলো হয়ে জ্বলে উঠেছিল। একটি ছোট্ট গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো মন্দির। মন্দিরটা খুব বড় নয়, দেওয়ালের রং উঠে গেছে, ঘণ্টার শব্দ খুব একটা শোনা যায় না, আগের মতো ভক্ত আর আসে না। সন্ধ্যা নামলে মন্দিরটা নিঃশব্দ হয়ে যায়। সবচেয়ে কষ্টের কথা, সন্ধ্যার প্রদীপটাও প্রায়ই জ্বলে না, কারণ তেল দেওয়ার মতো কেউ আর নেই। এই গ্রামেই থাকতো এক ছোট মেয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলায় মন্দিরের সামনে এসে দাঁড়ায়। তার বয়স খুব বেশি নয়, চুল দুটো বেনি করা, চোখে অদ্ভুত এক শান্ত ভাব। তার হাতে থাকে একটি ছোট শিশি, সেই শিশিতে মাত্র এক ফোঁটা তেল। লোকেরা তাকে দেখে হাসে। কেউ কেউ বলে, এতটুকু তেলে কি হবে? কেউ আবার বলে, ভগবান কি এক ফোঁটা তেলে দেখেন নাকি? মেয়েটি কোনো উত্তর দেয় না, চুপচাপ প্রদীপের সামনে দাঁড়ায়। মেয়েটি ধীরে ধীরে প্রদীপে এক ফোঁটা তেল ঢালে, তারপর দুই হাত জোর করে চোখ বন্ধ করে দাঁড়ায়। কোনো বড় প্রার্থনা নেই, কোনো চাওয়া নেই। সে শুধু মনে মনে বলে, হে কৃষ্ণ, আমার কাছে এতটুকুই আছে। প্রদীপটা বড় করে জ্বলে না, আলো খুব কম, তবু মেয়েটি প্রতিদিন আসে, একদিনও বাদ দেয় না। একদিন সন্ধ্যায় আকাশ হঠাৎ কালো হয়ে গেল, ঝড় উঠল, বৃষ্টি নামলো, হাওয়ার দাপটে গাছগুলো দুলে উঠল। গ্রামের লোকেরা ভাবল, আজ তো প্রদীপ জ্বলবেই না। কেউ মন্দিরের দিকে তাকালো না। ঝড় থামার পর একজন লোক হঠাৎ লক্ষ্য করল, অন্ধকারের মাঝখানে মন্দিরের ভেতর একটি ছোট আলো জ্বলছে। বাতাস থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে, কিন্তু প্রদীপটা নিভেনি। লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল। যে প্রদীপ এক ফোঁটা তেলে জ্বলে, সেই প্রদীপ ঝড়েও নিভল না। সেই রাতে ছোট মেয়েটি স্বপ্ন দেখল। সে দেখল মন্দিরের ভেতর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তার হাতে সেই প্রদীপ, মুখে মৃদু হাসি। শ্রীকৃষ্ণ বললেন, তোমার তেল অল্প ছিল, কিন্তু তোমার বিশ্বাস ছিল পূর্ণ। যে ভক্ত প্রতিদিন সামান্য দিয়েও আমার কাছে আসে, তার আলো আমি নিজেই রক্ষা করি। মেয়েটির চোখের জল এলো, কিন্তু সে কিছু বলল না। এরপর থেকে মেয়েটি আগের মতোই প্রতিদিন আসতে লাগলো। কিন্তু ধীরে ধীরে আরও মানুষ মন্দিরে আসতে লাগলো। কেউ তেল দিল, কেউ ফুল দিল, কেউ শুধু দাঁড়িয়ে রইল। মন্দিরটা আবার আলোয় ভরে উঠল। আর সেই ছোট মেয়েটি চুপচাপ নিজের এক ফোঁটা তেল আজও দিয়ে যায়। এই কাহিনীটা আমাদের খুব সহজ একটা কথা মনে করিয়ে দেয়। ভগবান কখনো আমাদের কাছ থেকে বড় কিছু চান না, তিনি চান সত্যতা আর নিয়মিততা। আমরা অনেক সময় ভাবি, আমার তো সামর্থ্য কম, আমার দেওয়ার কি হবে, আমার প্রার্থনা কি আদৌ কোনো মূল্য রাখে? কিন্তু শ্রীকৃষ্ণ সেই ভাবনাটা ভেঙে দেন। তিনি দেখান, যে মানুষটা প্রতিদিন নিজের অবস্থান অনুযায়ী একটু চেষ্টা করে, একটু বিশ্বাস নিয়ে সামনে আসে, তার সেই ছোট কাজটাই ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বিশ্বাস যদি নিয়মিত হয়, তাহলে তা ঝড়ের রাতেও নিভে যায় না। জীবনে অন্ধকার আসবেই, অভাব আসবেই, মানুষের কথা, উপহাস, অবহেলা সবই থাকবে, কিন্তু যদি মন থেকে ভক্তি আর বিশ্বাসটা জ্বলে থাকে, তাহলে ভগবান নিজেই সেই আলোকে আগলে রাখেন। বড় দান নয়, বড় কথা নয়,
বড় প্রদর্শনও নয়, শুধু প্রতিদিন একটু করে নিজের মনটা সঁপে দেওয়াই আসল ভক্তি। আর এই ভক্তি একদিন মানুষের জীবনে শান্তি, আশা আর আলো ফিরিয়ে আনে। যেমন করে একটি ছোট প্রদীপ পুরো মন্দিরকে আবার আলোকিত করে তোলে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।